হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই। হাসেন কে? যে লোকটা ভোটের দাঁড়ালে সেন্টারত কেউ যায় না, এই কথা বল, সারা রাত দিন গালের চু। এই লোকটা কেন ভালো? যে রাস্তা করেছে বাংলাদেশ 100 বছর, এখান থেকে পেছনে, এখান থেকে সামনে 100 বছর। পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করেছে। এই কথা বল। আমি যদি ওই সরকারের টাকাতে এখন থাকলো এনে, তুই সেন্টারত দেব না ভোট দিবেন, তুই গালেবু ভেকুয়া না রাস্তাতে হাল বন হনি, হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে থন হনি, তুই কুমির হাজি হাতে এতে বোঝা যায় হাসিনার রাগ পিট নেই। খালি যদি ইসলামের চারটে কাজ করলো হনি, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনার নামানের মরদ বাংলাদেশত নাই। কয়দিন তো খুবই লাফালু, পিঠের হাত গোল গোল চশমা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইঙ্গা বাড়ায়, তখন কেউ কেউ কয় আজই হাসিনা শেষ আছে। আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য প্লেন দিছে, বোমা দিছে, উই বলে বাংলাদেশত বলে ওই নির্বাচনত বলে হাত দিবি, এটা পাগলও বিশ্বাস করবে। এই কথা কোন না, এই কথা কন ক্যাঙ্কা হচ্ছে এই কেবলকে হাসিনা শুরু করছে, ওই মনে করছিল শেখ হাসিনা বোধ হয় ও আগলে মানুষের লাগায়। আরে লতিফ সিদ্দিরি পারি পাইনি, টাকলো মুরাদ পারি পাইনি, কথা কন না, তুই পাবু এমন ভাবে ধরিচ্ছে দেখেন, এগুলো আস্তে আস্তে ধরে জনগণ কবি তোরাই বিচার কর। ঠিক তো এখন করছেন, ওরই কথা আমাকে ধরে লেগে গেল। আমার 20 লাখ টাকা ফুরেছে মামলার জামিন নিতে, এই টাকাও আমাকে ওই বেঞ্জিরকে ফেরত দিতে হবে। তার ভোটের পর ওই পাস করেছে, ওকে সালাম দিয়ে করছে চাচা ভালো আছে, করছে তোর বাড়ি কুন্ডিয়া। আর ধনী মানুষ ওই তো ভোট দেয়নি, আরো 2000 ভোট ওই কাটে দিয়েছে। ওই বেকুব করছে, পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। সুদূর গাইবান্ধা থেকে এসে বগুড়ার জমিনে একটা হীরার খনির মতো একটা বিরাট মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসা তামাম বিশ্ব 21শে রমজান গভীর রাত পর্যন্ত আমার কাছে স্পেন থেকে ফোন করছে। 2500 বাঙালি ওই গোলাম রব্বানি যুক্তিবাদীর ওই মাদ্রাসার মাহফিল নিজেরা বসে বসে 2.5 ঘন্টায় বক্তৃতা শুনেছে। আল্লাহ আজকে আমার মনে হয় এই জোগাড়পাড়া একটা গ্রাম এখানে আছে, আমি জীবনেই শুনিনি। আজকে পৃথিবীর মানুষ বুঝলো যে এই গ্রাম আছে। এই গ্রাম সারা পরিচয় থেকে রাস্তা হয়নি করলে, এই গায়ের ফকিরনির যে ভোটের দাম ওই টাকলা মুরাদের ভোটের সেই দাম। এই কথা বল, যাই আসবে ভোট চাবার কবেন এই রাস্তা করে দিলি তোর ভোট, তাদের কি কথা কোন দেখা। জনগণ শক্তিশালী হতে হবে, জনগণ ভয় করবেন না। কে আপনারা দেশ চালান, তা আমাকে রাস্তা করে দেন, কথা কি এটা কি অপরাধ না? আজকে আমার পূর্ব মুহূর্তে যে যিনি বক্তৃতা করলেন তামাম পৃথিবীর মানুষ ওনাকে চেনে। বাড়ি গাইবান্ধা, বগুড়া আছে, আমাদের জমিনটা জান্নাতে পরিণত করতেছে। এরপরে আমার একবারে নিকটতম আমার সন্তান তুল্য মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী, উনি আমাকে বাপজান করে বলে, আমি ওনাকে সন্তান বলে পরিচয় দিই। তার মতো লোক আজকে এখানে যতগুলো বক্তা আছে, এই মেহেদির মতো বক্তা সারা বাংলাদেশ, আমি তো মনে করি মেহেদি যদি বক্তৃতা করে ওই গাছের কাউও শুনবে না। কি কণ্ঠরে একজন রুমালটা ঢেকাতে হয় তো কবি দিলে আওলাদের রসুল, অথচ জোগাড় পাড়া দেখে কেউ মানিচ্ছি না, মানবেন। আর 2 বছর পর
হেলিকপ্টার তুলবই আমরা। সেই দিনে আজকের এই সভা, এতগুলো মিডিয়া কোথাও নাই। তাম বাংলাদেশের বক্তারা এখন হা করে থাকে আজ এই দিক যে বগুড়া হলো কি রে। আর আমাকে ঠকানোর জন্য করছে, এক লাভের মধ্যে বক্তারা 2 বক্তা থেকে পারে না। আয় তুই দেখে যা, আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে শুয়েছি। তাম বাংলাদেশের বক্তারা গ্রুপিং হতে পারে, বগুড়ার মাটির কাউকে গ্রুপিং করতে দেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই। কতক্ষণ আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাত পেতে গেলে কি গেলে হাত তুললি হবি? কি করা লাগবে? কিসের জন্য? জান্নাতের জন্য কাজ করা হবে না, কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য। আপনি আল্লাহর গোলামি করবেন, জান্নাত পাশে পাশে ঠোকা দিবি। ওই জান্নাতের আল্লাহর কাম করে না, ওই জান্নাতের যাবার যাচ্ছে, ওর বাপও জান্নাত পাবে না। কার যদি দাঁড়িয়ে উঠে আল্লাহ কি কোয়া লাগে, আল্লাহ তুই আমার মুজ দে। ভাই কত মনে গায়, কারো যদি দাঁড়িয়ে উঠবার লাগে আল্লাহ দরখাস্ত দেওয়া লাগে, আল্লাহ তুই মুজ দে। দাঁড়িয়ে উঠলে এমনি মুজ উঠে। আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আসে। আপনি দাসত্ব বাদ দিয়ে জান্নাত পাবেন আমার কোনো কিতাবে আমি এখনো পড়িনি। কতক্ষণ আমাকে বাংলাদেশের বক্তাগুলো হচ্ছে কি, বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম। কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাকে দেশে আসে মিশে উঠে হাসিনার গাল পারে। এই কতক্ষণ টাকা, এই কতক্ষণ আমি ওদের বলেছি খবরদার বগুড়ার তোরা ঢুকবো না, তোরা পারলে কোরআন বুঝাবো, ইসলাম বুঝাবো, তুই এসে গালের চুগা। হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই। হাসিন কে যে লোকটা ভোটের দাঁড়ালে সেন্টারত কেউ যায় না। এই কতক্ষণ সারা রাত দিন গালের চুপ। এই লোকটা কেন ভালো, যে রাস্তা করেছে বাংলাদেশের 100 বছর, এখান থেকে পেছনে, এখান থেকে সামনে 100 বছর। পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করেছে। আমি যদি ওই সরকারের টাকা এখন থাকলো এনে, তুই সেন্টারে যাব না ভোট দিবেন, তুই গালেবু ভেকুয়া না রাস্তাতে হাল বন হনি, হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে থলো হনি, তুই কুমিল্লে হাজি হাতে। এতে বোঝা যায় হাসিনার রাগ পিট নেই। খালি যদি ইসলামের চারটে কাজ করলো হনি, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনার নামানের মরদ বাংলাদেশত নাই। কয়দিন তো খুবই লাফালু, পিঠের হাত গোল গোল চশমা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইঙ্গা বাড়ায়। তখন কেউ কেউ কয় আজই হাসিনা শেষ আছে। আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য প্লেন দিছে, বোমা দিছে, উই বলে বাংলাদেশত বলে ওই নির্বাচনত বলে হাত দিবি, এটা পাগলও বিশ্বাস করবে। ইসলামের কথা বলতে হবে, শুনতে হবে, মানতে হবে। ইসলামের কথা কার? এখন ইসলামের কথা আল্লাহর। আমি যদি বলি তাহলে আমি কি দোষী? হ্যাঁ, আচ্ছা, এই যে পল্লী বিদ্যুৎ আছে না, সেদিনকে আমার গ্রামত কয়া যাচ্ছে একটা বিরাট ঘোষণা কি, আগামী কাল থেকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আচ্ছা, ওই সময় ও কি যদি যাই মাইকিং করে চক পিটলে, এটা কি ওই মাইক যাই করিচ্ছে ওই পল্লী বিদ্যুতের লোক, ওটা কি ওরই কথা? ওটা কার কথা? ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা, জিএম এর কথা, ডাইরেক্টরের কথা। কথা ঠিক কিনা? তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে
কেউ ট্যাঙ্কি ভরাচ্ছেন, কেউ পারলে, কেউ রঙের বালতি ভরে থাকেন, সারাদিন চলা লাগবে তো কতক্ষণ না। তো ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে, তখন কুকুর হায়া পানি তোলেন। আর আল্লাহ কাছে এই কাজ করো, এই কাজ করো না, সেই কথা আমরা করলে আমাদের উপর খাবেন কে? দেখি বাটাম ফাটিয়ে চাতার করবি। তার মানে কি, মানে আমরা যে কিছু কর পারি না, কেন পারি না? আমাদের মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপ করছে, ওরা কি করছে ওটা ঠিক নয়। দেখেন না, নবীর দরুদি 3-4 প্রকারের হয়ে গেছে। কেউ উঠেই করছে দরুদি ইব্রাহিম পড়ো, মানে ওটা কমই খুশি করছে, করছে না ই আসল ইমানদার। দরুদের কোনো নাম নাই কোরআন শরীফের ভেতর আছে, খালি কছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে ঈমানদাররা আমি এবং আমার ফেরেশতা সহ ওই নবীর উপর দরুদ পড়ি, সেই নবীর উপর তোমরাও ঈমানদার দরুদ পড়ো। এতটুকুই বক্তব্য কার শেষ? এরই জন্য আমাকে চিন্তা ভাবনা করে দরুদ শুরু করা লাগে। কেউ কেউ আবার মুখি দরুদ ইব্রাহিম তোরে কোষ না গা, খালি বক্তালি দিলে কয় মরিচ্ছে, ওরা কেউ কবে না। আমরা যারা আলিম আছি, বক্তা আছি, আমরা এই বাংলাদেশে নয় তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। কতক্ষণ দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে, পাখি নিয়ে হবে না, দাড়ি নিয়ে হবে না, জুব্বা নিয়ে হবে না, কুরবানি নিয়ে নয়, খালি 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। কয়টা? 1 নাম্বার কি তাও জানে না, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো যৌবন, 3 নাম্বার হলো হায়াত, 4 নাম্বার হলো মাল, 5 নাম্বার হলো আপনার এলেম। এই 5টা প্রশ্ন হচ্ছে হাসরত। আর কবরত হলো 4টা, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। কয়টা হলো? এই 4 আর 5 কত? 9টা প্রশ্ন, একবারে উত্তর সব লিক আউট। সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয়, কয় এইবারকার পরীক্ষা বাতিল, খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল। আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিছে। এই উত্তর আউট করার পর যারা ফেল করবি কমতা পেটন হবে না। কি ভাই এখন আসেন, আসল কথা এখন হবি, শুনতে রাজি আছেন তো? এই যে রুগী যখন হাসপাতালত যায়, এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন, এই যে দুপচাচ্ছে, এই রুগী যখন যায় ও পরীক্ষা করে, তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রুগী কি করবে? আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে, 1000 ওষুধ দিলে ভালো হবে না। রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে, ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি, রুগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবে। উদ্দেশ্য যদি ঠিক না থাকে, ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশা দিয়ে পরে যাবি, কিচ্ছু হবে না। আমাদের দেশে আমরা যারা বক্তা, আমরা ট্যাবলেট দিচ্ছি, কিন্তু শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্য ঠিক নাই, বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই। সেই জন্য কান্দে শোনে মিন্দে বাইরে হয় না। তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? এক। কার উদ্দেশ্য? আল্লাহর। রসুলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক, কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই। কি? তাহলে এখন এই মিল শুনবেন, আসেন। তাহলে আজ থেকে 1500 বছর আগে আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর ভালো মানুষ কেউ আসলো পৃথিবীর? তাহলে ওনার দাঁত ভাঙলো কে? মক্কা থেকে গেল কে? তাইবত মারলো কে? কতক্ষণ গালেলো কে? ওর থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গাইলেই না, তাহলে ওর থেকেই চরিত্রবান। কতক্ষণে কে? কি ভাই এমন ইসলামের কাম করে, পাগড়ি দিচ্ছে, জুব্বা দিচ্ছে, সব দিচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, সগলি মানে গাছ শুদ্ধ
মাথা হলে সালাম দেয়। তাহলে নবীর থেকে বোধহয় ওর চরিত্র ভালো ভালো। তার মানে কি নবী ওকে বাঁচিয়ে বাঁচিয়ে কথা কয়নি, কোরআনের সঠিক কথা বলেছে। নবীর উপর ওই জন্যই রাগ করেছে, কথা ঠিক কিনা? তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ? এখন শোনেন, সূরা সব নাম শুনছেন? সূরা সব আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা কাজ? একটা মাত্র কাজ। আপনি পৃথিবীর জমিনে গিয়া আইন কানুন, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, নিয়ম নীতি উৎখাত করে দিয়া, ওইগুলি সরায় দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। যদি এই কাজটা করতে পারেন, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পোড়া হবে, তারা আপনাকে সহ্য করবে না। কি হবে? কলিজাত কি হবে? জ্বলবি। কোরআনের কথা কলে শুনলে জ্বলবি, কার কথা এটা? আল্লাহর কথা। তাহলে যদি এর ক্ষেত্রে না জ্বলে তাহলে আমরা চিনবার পাবো কেমনি? কথা কনে বারে, হ্যাঁ? তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলজাত লাগিচ্ছে, তাহলে ভালো, আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে, কি হচ্ছে? ঘা। সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক বাইদের মেয়ে এসে করছে হুজুর আপনাকে একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাচ্ছি নিয়ে 8টা তরে জ্বলবার লেগেছে। তখন আমি ফোন করছি, দিদি মলম জ্বলে কে? করছে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলেই ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি। যদি না জ্বলে জিন্দিগিতে ব্যারাম ভালো হবে না। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে। 900 একর না কত ভাই শুনেছেন এটা? হ্যাঁ, ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হবে। এই কথা কন ক্যাঙ্কা হচ্ছে, এই কেবলকে হাসিনা শুরু করছে। ওই মনে করছিল শেখ হাসিনা বোধ হয় ও আগলে মানুষের লাগান। আরে লতিফ সিদ্দিরি পারি পাইনি, টাকলো মুরাদ পারি পাইনি, কথা কন না কে? তুই পাবু এমন ভাবে ধরিচ্ছে দেখেন, এগুলো আস্তে আস্তে ধরে জনগণ কবি তোরাই বিচার কর। ঠিক তো এখন করছেন, ওরই কথা আমাকে ধরে গেল না। আমার 20 লাখ টাকা ফুরেছে মামলার জামিন নিতে, এই টাকাও আমাকে বেঞ্জিকে ফেরত দিতে হবে। তাছাড়া আমার যে যত জানাজা করে নিচ্ছি তোরা, মোট লাশ আবার তুলে নিয়ে আমার জানাজা ফেরত দে। কাল এক বক্তৃতা করছে, জুম্মাত গেছি নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কছে, যাই চুরি করছে ওই জুতা নিয়ে তুমি বেঁচেছে। বেচার পর তখন এই কোরআনের তাফসিরে তো বক্তৃতা করছে। উনি করছে কি 2 কেজি গোল্লা একটি মিষ্টি একটি ইঙ্গা কার্টুন কিনেছে। কার্টুন কিনা একবার সেই কার্টুন, ঢাকার কার্টুন তো, 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো ওই কার্টুনের মধ্যে তুলিছে। তুলে একটা ব্যাগ লিয়া ওরই বাড়ি যাচ্ছে বেড়াবেন। আচ্ছা ওরই হাতত দিয়েছে, উনি লিয়া আবার ওই কার্টুন
মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থোছে কথা বলে রে মিষ্টি ভাবে থোছে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন ওর বাড়ি যাচ্ছে আত্মীয় তখন কোথায় ওর বেটা কথা বাবা আমার সুজি আর রাত চালিয়ে কোথায় মা আম্মু মিষ্টি কোথায় মিষ্টি ফ্রিজত আছে এই হয়তো ওই বললাম আছি তো একে সুজি আর সিমে পাক করে আত্মীয়র বাড়ি আত্মীয়র প্লেটও দিচ্ছে আর মা কত মা মিষ্টি দেন ওর মা ওই কার্টুন বার করে নিয়েছে নিয়ে এসে খুলে দেখে জুতো রে জুতার মতো জিনিস ফিরি দিচ্ছে রে হ্যাঁ সেই দেশ এটা বাংলাদেশ না এটা বাংলা দোষ যা দোষ তাই বাংলাদেশে ফার্স্ট ক্লাস আর যার দোষ নাই ইয়েকে লয়ার ক্লাস তাহলে আল্লাহ নবীকে দায়িত্ব দিয়েছে আমার দিন আমার আইন তুমি বিজয় করো কার কথা আল্লাহর আইন কি বিজয় করতে চান আপনারা কারা কারা দুহাত তুলে দেখান নামান হাত আচ্ছা এই আইন কি এটি বিজয় হবে কোথায় আপনাকে এক্ষুনি বললো আল কোরআনের আলো আপনার কেন বললেন ঘরে ঘরে জ্বালো হ্যাঁ পৃথিবীর কোন দেশে যদি সংবিধান তৈরি করা হয় ওই জায়গায় গিয়ে যদি কোরআন না রাখা হয় জিন্দিগিতে বক্তৃতা দিয়ে সারাটা লাভ হবে না কি এখন আমাকে বক্তৃতা হয়ে গেছে কি ওই হাসপাতালের ডাক্তারের মতো কথা কন আমার ভাইরা দুনিয়ার জমিনে যদি কোনো ডাক্তার রোগীর কাছে ঔষধ লিখে দেয় আর ওই ডাক্তার যদি অন্যান্য কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে হাজার হাজার টাকার ঔষধ যদি হাদিয়া পায় আর বলে স্যার আপনার ঔষধের সাথে আমাদের কোম্পানির ঔষধ লিখবেন আপনাকে 10,000 টাকার ঔষধ দেয়া গেলাম ওই ডাক্তার কি বলুন তো ওই কোম্পানির 2-4টা ওষুধ লিখবে কিনা লিখবে না ওই ডাক্তার জানে এই ওষুধগুলা খাইলে যে উপকার হবে এত ঘুমের উঠি ভালো ডাক্তার জানে পরীক্ষার মাধ্যমে যে 2টা ট্যাবলেট হলেই আরাম ভালো হয়ে যাবে কিন্তু রুগী কই লেগেছে 7টা ওই যে 10,000 টাকার ওষুধ পাওয়ার জন্য কথা বল 7টা লেগেছে অর্থ কেনা লাগে না এই বাংলাদেশে এমনও ডাক্তার আছে মোবাইলত গান শুনে আর ঔষধ লেখে এই কথা বল নাম শুনবেন নামও আমার মুখস্থে আছে ময়নুল হাসান সাদিক আমি গেছি মরিচ্ছি আমার বুকত কাশ হয়ে গেছে আমাকে ওষুধ লেগেছে আর মোবাইলে গান শুনে ডাক্তার সাহেব এই গান লেখে এই গান শুনে আমার ওষুধ লেগলে জীবনে ব্যারাম ভালো হবে না আমি আপনার কাছ থেকে উঠে চলে গেল আমি হিন্দু ডাক্তার কাছে যাবো তা আপনার ওষুধ খাবো না আমি দেবাশিস রায় বগুড়া ডক্টরতে বসে ওর কাছে এক পাকে গেছি আমার সেই ঠান্ডার মধ্যে কাজ ভালো তুই মুসলমান ময়নুল হাসান সাদিক কিরে 3টা নাম একটা ময়নুল একটা হাসান একটা সত্যবাদী ফাইজলাম রে এরকম সরকার টাকা দিচ্ছে পাগল দেখে দেবাশিস একটা হিন্দু মানুষ এত ভদ্র ওষুধ লেগেছে 2টা ওষুধ দিচ্ছে 24 ঘন্টার মধ্যে আমার বক্তৃতার জন্য গলা খুলে দিচ্ছে আল্লাহ আর তোর কাছে গেছি রে 1200 টাকার পরীক্ষা করে তুই গান করছো আর আমাকে ওষুধ লিখে দিচ্ছ রে তুই মানুষ চিনিস না কথা কন কোনো ডাক্তার দেখা আমার বাকি নাই তো ওই ডাক্তার করছে কি 2 ওষুধ লিখলে ব্যায়াম ভালো হবে ওই কোম্পানির ওষুধ পাওয়ার কারণে আরো 6টা লিখে দিচ্ছে ডাক্তার জানে যে এই ওষুধের থেকে ঘুমের আতার শক্তি বেশি উনি তাও লিখে দিচ্ছে অর্থ কেনা লাগে না কেনা লাগে কার রুগীর আমাকে হয়ে গেছে কি বক্তারা জানে 1 ট্যাবলেটে বাংলাদেশ ভালো হয়ে যাবে কিন্তু তারই সাথে 400 ট্যাবলেট দিচ্ছে কোনো লাভ নেই আমি কোন 1 ট্যাবলেটের বক্তৃতা দিতে পারি কথা ঠিক কিনা সেই ট্যাবলেট কি আল কোরআনের আলো আপনার বক্তৃতা শেষ আপনি মরে যাবেন জান্নাত যাবেন কোরআনের আইন কায়েম হবে অক নামাজ পড়ার কথা কলে বিকা খালি নামাজ পড়ার আইন কায়েম হবে আজ থেকে নামাজ ফরজ করা হলো যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাদা করবে ফাতরা পরিমাণ 70 টাকা জরিমানা 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুর ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আপনাকে দায়িত্ব দেওয়া হলো যারা যারা বেনামাজি হবে
এদের তালিকা আগামীকাল 8টার মধ্যে কাহালু থানার ওসির কাছে দিয়ে দাও। আজান লাগবে না, আজান লাগবে না। রাত 3:30টার সময় বেনামাজির বাপ বেনামাজির দামান মোট থেকে তুলবি। বাবা দা কাল 14 থেকে তোটা লাগবি তোর। না, এটা হচ্ছে আল্লাহর আইন। আল্লাহ কাছে নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। কার কথা? আল্লাহ তাআলা বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি মুসলমান হও, কোন দেশের রাষ্ট্রপ্রধান হও, প্রেসিডেন্ট হও, সরকার হও, আমি আল্লাহ বলে দিলাম তোমরা ক্ষমতায় গেলে 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা দফা দুনিয়ার কোন সরকার যদি পৃথিবীতে কায়েম করে, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহ বলেছেন ওই পৃথিবীটা হবে জান্নাতের পৃথিবী। নামাজ কায়েম করবে কে? আল্লাহ। এই খেললে খাদ্য করে আল্লাহ। নামাজ কায়েম করবে রাষ্ট্র শক্তি। এই কথা কোন লেখা? সে তবলিগের বাপও যদি 4000 বছর ঘুরে নামাজ কায়েম করতে পারবে না। জামাত বক্তৃতা করে ফাটেও যদি যায় পারবে না। বক্তারা 400 বার জন্মবি, 400 বার ভালো হবি, জাতা হবি, পারবে না। কারণ আল্লাহ বলেছেন রাষ্ট্র শক্তি আল্লাহর দিন যদি কায়েম করে, এদেশে নামাজ চালু হবে, চুরি বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, জানা বন্ধ হবে, এদেশে সুদ বন্ধ হবে, মানুষ মারা যাবে, আল্লাহ জান্নাতে যাবে। আল্লাহু আকবার। তাহলে এই কথা বলা কি অপরাধ? হ্যাঁ, এই কথা বলি। কিছু কিছু জুম্মার মোতাল্লিরা কয় কি, কয় তুমি রাজনীতি করো কে? তুই করিস কে? তুইও বাদ দে, আমিও বাদ দেব। এই কথা কয়। এখনকার মসজিদ কমিটি যারা, এরা আবার করে কি, ইমামক নিয়োগের সময় দেখে ওর বাপ কোন দল করে। এলে ভেরিফিকেশন হয়। তুমি দল করবে দিবে না, ওগুলো ইমামক আমি বলি যে দল যদি করে না দেয়া তুই নির্দলীয় ইমামক লেয়, তাহলে তুই খবরদার ওই মোতাল্লি বলে কব্বর দোয়া কবু না যে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, খবরদার পাঠ করবো না। তুই কবু উই যে দল করে মরিছে ওই দলের নাম লে কব্বর থুবু ফাটা ফাটা মত বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। হে আল্লাহ, তোমার নাম নেই মাইয়াতকে আল্লাহ রসুলের দলে উঠায় নিলাম, উঠায় দিলাম। তো নবী মোরা মানুষলে কি করবি না? এই রুমি ভাই চেয়ারম্যানের দ্বারায় পীরকেদার ইউনিয়নের আগামীতে এখন এই রুমি ভাই ক্যানভাস করছে। রুমি ভাইয়ের লোক আমার মেহেদি হাসান, ওনার একটা বেটা 5 পাস করে 6-এ উঠিছে। আল্লাহর কি কাম, রাত্রে মারা গেছে। সকালবেলা 1 জানুয়ারি ভর্তি করার লাগবি। স্কুলে নিয়ে গেছে, নিয়ে যা মাস্টার করতে, স্যার আমার একটা ছেলে 6-এ ভর্তি হবে, আপনি না ভর্তি করে নেন তো। কই ডাক দেন। কোথায়? আমার ছেলে হাঁটতে পারে না। কোথায় আছে? ভ্যানত আছে। যা ডাক। হেডমাস্টার যা দেখে সাদা কাপড় দিয়ে বলা কাবানে নিয়েছি। কে রে তুই কি ভর্তি হবি? কোথায় একই তো ভর্তি করা বেরোচ্ছি। ওই হেডমাস্টার ওই বাপের কানসারা থুবি। হ্যাঁ, এই রুমি ভাই চেয়ারম্যানের দ্বারায় বেটা মরে গেছে, 25 বছর বয়স। বাপেতে করছে তোমাকে একটা সন্তান দেবো, তুমি যতদিন ভোটের ক্যানভাস করে লাও, লাও মাইকিং করে লাও, পোস্টার লাগে লাও, দড়ি লাগে লাও, যা করো ওই করবি। করলি আসে করছে হেঁটে পারে না, একে ভ্যানত করে ওকে বলা কামানে নিয়ে চলে যাচ্ছে। এই চেয়ারম্যান রুমি ভাই ওই চাকরা লিবি ওয়াক বাদ দেওয়ার বাপুক পিটপি কেন মরা মানুষ কিভাবে ক্যানভাস করবি রে? মরা মানুষ তুই ক্যানভাস করার জন্য দিচ্ছু যে নবীর দলত তুই সারা জীবন দুনিয়ার নিয়ামত খালু, আর মরার পর নবীর দলে ঢুকুচ্ছ, তোর সাহস তো কম নয়। যে হুজুরে দোয়া পড়বি ও লাখ সিঁদুর দেওয়াবি 101 বার। তুই পৃথিবী গোটা মিথ্যা কর, আমার আপত্তি ছিল না। তুই কবরের মধ্যে মিথ্যা কথা বলবি।
এরা মনে করছে আল্লাহ বোধ এগুলো দেখতে আর পারে না। কিরে আল্লাহ তোর লাগা ওই চশমা লাগে, সিসি ক্যামেরা লাগা, বাটাম ফাটাবি। দল করতে হবে কার? কার? আমার দেশে কত দল আছে। ইমামরা যদি সঠিক কথা বলতো মসজিদে, এই মুসলমান নয়, এই ইমানদারের এই দশা হতো না। আজকে কারা কারা মসজিদে নামাজ পড়তেন? হাত তোলেন তো। খুতবা শুনেছেন কারা কারা? নামার হাত। আজকে মসজিদে খুতবা পড়তে জানেন? একটা গুরুত্বপূর্ণ হাদিস প্রতিদিন সানি খুতবা শুক্রবারে পড়ে। আল্লাহ করে রসুল বলছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আল্লাহু আকবার। এটা কোনো সব দলের লোক শোনে? ওই ঢাকার যা দেখেন ও বাইদুল কাদেরও শুনেছে। এই কথা বল না কেন? আজি রুমি ভাই ইমামের ডান মুখে বসছিল পয়লা কাতারও। আজি কি ভাই কি কোন পড়ে বুঝছিলেন? তো সেই ইমামের পাশে লয়। তাহলে এই ভাই শুনিছে ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এখানে রসুলের হাদিস এত গুরুত্বপূর্ণ। আশরাফ আলী থানভী এই হাদিসটা সানি খুতবায় র্যাপ করে দিয়েছেন। কারণ কি? উনি রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। ঠিক। আল্লাহর বিরোধিতা করার উমরা কি, হজ কি, আর ইতিকাফ কি, আর রোজা কি, আর পিঁয়াজি কি? উনি যদি নবীর মুখের আটা খুরমা খায় তাও আর রোজা কবুল হবে। ফাইজলামি। এই হাদিসটা কম হাদিস নয়, এটা কোনো প্রত্যেকটা কমই মাদ্রাসার হুজুরায় খুতবা পড়ে। তাহলে ওই হাদিসটা কি ওরা মানে পরিস্থিতি না? এই কথা কন কি গুরুত্বপূর্ণ কথা। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। গায়ে প্রথম সিংরা উঠে হাদিস পড়লাম। আল্লাহ কোন ফাঁক দেবেন বিরোধিতা হয়ে যায় কি ভাই? মরদ এটা শুনিয়া যায় উই লাগিছে আমাকে সাথে। হ্যাঁ তুই রাজনীতি করবু কে? তুই করবু কে? কি যে ব্যক্তি রাজনীতি করে, রাজনীতি করে জান্নাতে যেতে হবে, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। কোরআন শরীফ পুরো পড়ে দেখেন। আমার রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তাম পৃথিবীর জমিনে আল্লাহর আইন বিজয় করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। রসুল বসে থাকেননি, কিন্তু আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। গোলাম মানে কি? আমরা হচ্ছে এই দুনিয়ার মালিক। কি দুনিয়ার কি? দুনিয়ার কি? এই যে আপনার নাম কি? আব্দুল হামিদ না? আব্দুল হামিদ নাম আপনার? আলহাজ আব্দুল হামিদ। এই হাজী সাহেব আমার ওই ভাই 2 বিঘা একটা বাগান করছেন। করার পর ফলের গাছ, ফুলের গাছ, জামরুল, আম, লিচু, অনেক ফল ফুল লাগেছে। উনি যাবেন জাপানে সফরে, যাবেন 6 মাসের জন্যে। উনি একদল 10 জন মুন্সিমান যোগ দায়িত্ব দিয়ে দিয়েছে যে এই বাগানটা তোমরা দেখবে, আমি 6 মাস হলে ঘুরে আসি। উনি চলে গেছেন। উনি 6 মাস পর আসে দেখে ঘাস জন্মে, আগাছা জন্মে, ফলের গাছ, ফুলের গাছ একে ডুবে গেছে। আচ্ছা ইনি কার উপর রাগ করবেন? মালির উপর। ওই বাগানের উপর না মালির উপর? কেন তোকে দায়িত্ব দিতে গেলে কি হলো? তোর মালি করছে যে স্যার আপনি তো করছেন এটা সাফ করবেন। ওই বাগানের ফল ফুলও আল্লাহর সৃষ্টি, আগাছাও আল্লাহর সৃষ্টি। আমি মানে দাউলি দিয়ে আগাছা নষ্ট করে গুনাহগার হমুকে কথা তো করছে গুনাহগার না হওয়ার জন্য আমি ওগুলো কিছু হাত দিইনি। ওর মনে উই হোক, এর মনে ই হোক। তেন আল্লাহ করে আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা, আমার দাস, আমার গোলাম, আমার মালি। এই পৃথিবী একটা বাগান।